এটা কি আদৌ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাকি অবহেলায় পরিণত একটি কবরস্থান? মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হয় কবরস্থান, যেখানে কেউ আর খোঁজ নিতে যায় না। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকে সেগুলি, যেমন ভগ্নদশায় পরিণত হয়, ঠিক তেমনই অবস্থায় পড়ে রয়েছে একটি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যে কোনো মুহূর্তে বিদ্যালয় ভবনের ছাদ খসে পড়ে ছাত্রীদের প্রাণনাশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। চোপড়া ব্লকের বাচ্চা মুন্সি স্মৃতি বালিকা বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে চরম ভগ্নদশায় রয়েছে। বছরের পর বছর ধরে এই অবস্থার কোনো পরিবর্তন না হয় আতঙ্কে দিন কাটাচ্ছে ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকেরা। অভিযোগ, প্রশাসনিক স্তর থেকেই শুরু করে রাজনৈতিক মহল কেউই এই গুরুতর সমস্যার প্রতি কোনো কার্যত নজর দেননি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনারুল হকের অভিযোগ, একাধিকবার প্রশাসনিক স্তরে বিষয়টি জানানো হলেও কোনো সদুত্তর বা কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। এই সমস্ত সমস্যার মধ্যে বিদ্যালয়ের গৌরবময় পথ চলার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো শিলবা জুবলি সেলিব্রেশন। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতির এক অনন্য উদযাপনের সাক্ষী থাকলো চোপড়া ব্লক। আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তাকে কাছে পেয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের ভগ্নদশা নিজ চোখে পরিদর্শন করে বিধায়ক হামিদুর রহমান সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তার এই আশ্বাসে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবকেরা। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, বিশিষ্ট সমাজসেবী জিয়ারুল হক, হাসিবুর রহমান, আইনুল হক, এমডি রাজু, গায়ত্রী সরকার বিশ্বাস, জাহাঙ্গীর আলম। শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমর বিদ্যালয় পরিদর্শক বরুণ শিকদার। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন উপপ্রধান শকিমুল হক, দাসপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অতিথিরা তাদের বক্তব্যে বালিকা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনে বিদ্যালয়ের সার্বিক উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। 25 বছরের সাফল্যকে সামনে রেখে ভবিষ্যতে আরও এগিয়ে যায় ধীর প্রত্যয় আনন্দঘন পরিবেশে সিলভার জুবলি সেলিব্রেশন শেষ হয়। তবে প্রশ্ন থেকেই যায়, আশ্বাস কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি ভগ্নপ্রায় ভবনের নিচেই চাপা পড়ে থাকবে একাধিক ছাত্রীদের স্বপ্ন? যে বাচ্চা মুন্সি স্কুলে 25 বছর পূর্তির আজকে আমরা রজত জয়ন্তী পালন করছিল, আমাদেরকে নিমন্ত্রণ করছিল, আমরা এসেছিলাম এবং এখানটা এসে দেখলাম যে আমাদের বাচ্চা কাচ্চারা, যে মেয়ে ছেলেরা আছে, ভালো সুশিক্ষিত, ভালো শিক্ষা দীক্ষা করছে এবং এখানটায় আমাদের একটু অসুবিধা রয়েছে যে কিছু ঘরের জন্য ডেভেলপমেন্ট ব্যাপার নিয়ে কিছু কাজকর্ম একটু করাতে হবে। এটা আমরা সবাই মিলে সহযোগিতা করে দেখি আমরা এই ডেভেলপমেন্টের কাজটাকে আগায় নিয়ে যেতে পারি এবং যা থেকে এই অত্র এলাকা, আমাদের সব গ্রামগঞ্জের এলাকা, এই গ্রামগঞ্জের মেয়ে ছেলেরা যে সুশিক্ষিত হচ্ছে, এটাই আমাদের এটা গৌরব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একজন বিধায়ক, সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক উন্নয়নের মধ্যেও কিন্তু বাচ্চা মুন্সি বালিকা বিদ্যালয় অনেকটা পিছিয়ে, বিশেষ করে যেটা চোপড়ার কেন্দ্রবিন্দু লালবাজার বলা চলে, এখানেই এই বিদ্যালয়টা অনেক পরিকাঠামোর দিক থেকে পিছিয়ে। কি বলবেন? তারপর হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্কুল, হাই স্কুল, এইগুলো সব টিপটপ হয়েছে, আমিও জানি, কিন্তু এই টাকাটা স্কুল খাতে একটা এদের প্রকল্প রয়েছে, ওই খাত থেকে হয়। কারণ আমরা ভাবছিলাম হবে হবে এই নিয়ে চেষ্টা চরিত্র চলছে, দেখি আমরা এটাও থাকবে না, এটাও 2-4-6 মাসের মধ্যে আশা করি যে এটাও টিপটপ হয়ে যাবে, খুব ভালো হবে। কারণ অনেক বাচ্চা রয়েছে, বাচ্চারা ভালো লেখাপড়া সুশিক্ষিত আছে, আমরা দেখি এটার পরে সবারই তীক্ষ্ণ নজর রয়েছে। আমাদের রয়েছেন তিনি তিনার মূল্যবান কথাতেও বলেছেন, আপনাদের সামনেও বললেন। আমরা যথারীতি চেষ্টা করছি। আমাদের প্রায় প্রচুর স্কুল রয়েছে, হাই স্কুল, প্রাইমারি, মিনি অনেক স্কুল রয়েছে। হ্যাঁ, এডুকেশনাল দিক দিয়ে আমাদের ব্লক, আমি মনে করি আর ব্লক থেকে যথেষ্ট রয়েছে। তবে এই স্কুলকে উন্নতি করার জন্য আমাদের অবশ্যই একটু আলাদা দৃষ্টি দিয়ে দেখতে হবে। আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। আমার বিধায়ক সাহেব যেহেতু বললেন, আমি যেহেতু রয়েছি ওনার সঙ্গে একেবারে ছায়া সঙ্গীর মতো, আমি কথা দিচ্ছি এই স্কুলের ডেভেলপমেন্ট কিছুটা হলেও আমরা এই বছরের মধ্যেই করার চেষ্টা করব। স্টাফ হিসাবে এই স্কুলের সমস্যাটা জানতাম এবং জানি, সে কারণেই বিধায়ক সাহেবকে আজকে কাছে পেয়েছি। উনি তো আমাদের ভরসা এবং উন্নয়নের কাণ্ডারি, চারিদিক থেকে কি কি করেছেন আমি আমার বক্তব্যে বললাম এবং আমরা সর্বশেষ ওনাকে আপিল করেছি যে এই স্কুলটার প্রতি খুব সম্প্রতি যদি সুদৃষ্টি দেন, যেহেতু এটা একটা গার্লস স্কুল, এটা দৃষ্টান্ত হবে আমাদের চোপড়া ব্লকের মধ্যে। খুব বেশি গার্লস স্কুল নেই, একটা চোপড়াতে, একটা এখানে ঘিন্নিগাতে। তাহলে উনি এর পরবর্তীতে কথা দিয়ে যাচ্ছেন যে ওনার নিজের তহবিল এবং সরকারি তহবিল যেখান থেকেই হোক
উনি এই স্কুলের প্রতি একটা সুদৃষ্টি দেবেন, এইটুকু ভরসা বিধায়ক সাহেবের প্রতি আমাদের আছে, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবারই আছে এবং উনি জানেন। আমরা আশা করছি এটা সমাধান হয়ে যাবে। বিধায়ক সাহেব আপনাদের এই বিশেষ প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং আপনাদের স্কুলের যে একটা কাঠামো, প্রায় এই বিল্ডিং খুব অবস্থা খারাপ, আশ্বস্ত করলেন বিধায়ক সাহেব সম্ভবত, কি বলবেন? হ্যাঁ, আমরা বিধায়ক মহাশয়ের উপরে ভরসা রাখছি। তার কাছে আমরা স্মারকলিপিও পেশ করলাম সব ছাত্রীদের দ্বারা, যাতে তিনি আমাদের বিদ্যালয় থেকে দেখেন। ইনি আমাকে কথা দিয়েছেন যে আমি সাহায্য করব, আশা করি তার উপরে ভরসা রাখছি তিনি কিছু করবেন। আজকে একটা খুবই সুন্দর একটা জিনিস, আমাদের বালিকা বিদ্যালয়, বাচ্চামুচি বালিকা বিদ্যালয়ে 25 বছর পূর্ণ হলো। তার মাঝে আমাদের বিধায়ক সাহেব ছিল, তো উনি আশ্বাস দিয়ে গেলেন যে আমাদের বালিকা বিদ্যালয়ে যেগুলো সমস্যা আছে উনি দেখতে চাইছেন। ইভেন্স কি বললেন যে 1 বছরের মধ্যে এইগুলো সমস্যা উনি সমাধান করবেন। আমাদের বিধায়ক সাহেব এরকম একটা বিধায়ক যিনি যেটা মুখ দিয়ে বের হয়ে যায় ওটা করে দেখায়। সর্বপ্রথম আমাদের বিধায়ক সর্বপ্রতি আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আবারও, যে উনি একটা যে কোনো উন্নয়নের সবথেকে আমাদের চুপড়া ব্লকে এরকম কিছু উন্নয়ন নাই যে ওনার হাত নাই। তো তার সাথে সাথে আমাদের বালিকা বিদ্যালয়ে যে যিনি কথা বলে গেলেন, এটা আবারও ধন্যবাদ দিচ্ছি, যে খুব ভালো লাগলো আজকে আমাদের বিধায়ক সাহেব এখানে এসে নিজেই মুখ দিয়ে বলে গেলেন এবং আশ্বাস দিয়ে গেলেন যে খুব তাড়াতাড়ি এটার কাজ করবে। যাক, ধন্যবাদ। অনুষ্ঠানে আসার জন্য বিধায়ক সাহেবকে ধন্যবাদ, যে আমাদের বাচ্চামুঞ্চি গার্লস বিদ্যালয়ে আসছেন। আর এখানকার অনেক সমস্যা ছিল স্কুলের নিয়ে, সেইগুলো বলা হলো, আর কথা দিয়ে গেলেন 2-4 মাসকার মধ্যে এটা করাই দিবে। এটাকে নিয়ে আমি কাজটা হয়ে গেলে বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাবো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আছে ওনাকেও আমি বলবো নিউজের মাধ্যমে, তো এই গার্লস স্কুলটার ব্যাপারটা নিয়ে একটু দেখবে। গার্লস স্কুলটা কিন্তু খুব রিস্টে আছে, দোতলাটা উপরে রিস্টে আছে। অনেক দিন থেকে এই কাজটা চলার জন্য বলবো, এই অনেক দিন থেকে এই কাজটা নিয়ে সমস্যায় আছি, যেন এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যায়, এটা নিয়ে। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই স্কুলকে তৈরি করেছে, যারা ফান্ডার, তাদেরকে আমি অন্তঃস্থলে কৃতজ্ঞতা জানাবো, যে অত্র এলাকার শিক্ষার অগ্রগতির কথা ভেবে একটা বালিকা বিদ্যালয় এখানে স্থাপিত করেছিল। তৎসঙ্গে আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় বিধায়ক সাহেব, জানার অজস্র প্রচেষ্টায় আমরা এখানে উচ্চ মাধ্যমিক পেয়েছি। তারপরেও আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার শিক্ষা দপ্তর সহ আমাদের বিধায়ক সাহেব এবং ডিএম অফিসেও জানাতে চাই যে আমাদের অত্র এলাকা শিক্ষার অগ্রগতি বাড়লেও আমরা সাধারণত বিজ্ঞান বিভাগের দিকে সায়েন্সের ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে গেছি। আমাদের চোপড়া ব্লকে কোনো স্কুল এখনও সায়েন্স আমরা খুঁজে পাচ্ছি না। তো আমি অনুরোধ করব শিক্ষা দপ্তর থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে পরিচিত, আমি চাই ওনার দৃষ্টি আকর্ষণ করে আমাদের চোপড়া ব্লকে বিভিন্ন স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করুক, যাতে আমাদের এই অত্র এলাকার ছেলেগুলো, গরিব মাঝারি ধরনের ছেলেগুলো, ট্যালেন্ট ছেলেগুলো ভালো শিক্ষায় শিক্ষিত হয় এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার বা ডক্টর হওয়ার সুযোগ পায়। দেখেন, সত্যি কথা বলতে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হওয়ার প্রায় 2 বছর হলো আমার, কিন্তু এই পরিস্থিতিটা দেখে আমি নিজেই খুব আতঙ্কগ্রস্ত। বছর 1.5 আগে আমি প্রথম এই টোটাল ফটো করে আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিএম উত্তর দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে ডিআই অফ স্কুল সবারই দৃষ্টি আকর্ষণ করেছি যে কোনো মুহূর্তে এই বিল্ডিং ভেঙে যেতে পারে। পাশাপাশি আমার যেটা করণীয় ছিল, আমি ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আমি এই টোটাল বিল্ডিংটাতে কোনো ছাত্রীদের বসার জায়গা রাখিনি। আমি এদেরকে অন্য জায়গায় শিফট করে দিয়েছি, আমি ওই পাশের বিল্ডিংয়ে শিফট করে দিয়েছি। যে কোন সময় এই বিল্ডিং ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই, এবং যার জন্য যে আমার কাছে সমস্ত জায়গার রিসিভ কপিগুলো আছে, কোনো জায়গায় থেকে কোনো পদক্ষেপ বা আমাকে কোনো সুপরামর্শ দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত এই বিল্ডিং ভেঙে দিয়ে নতুন করে বিল্ডিং তৈরি না করা হয়, ততক্ষণ পর্যন্ত এখানকার ছাত্রীদের যদি আমরা এখানে ক্লাস নিতে চাই বা এখানে বসার কোনো ব্যবস্থা করি, নিরাপত্তার অভাব থাকবে। তো স্বাভাবিকভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে 1 বছরের বেশি আমাদের স্কুল গেট ভেঙে গেছে, কিন্তু কোথার থেকে কোনো অনুদান পাচ্ছি না। সৌভাগ্যবশত আজকে আমাদের রজত জয়ন্তীতে আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন এবং উনি আমাদের এইগুলো দেখে আশ্বস্ত করেছেন যে উনি দ্রুত গতিতে এখানকার ফান্ডিংয়ের ব্যবস্থা করবেন।
আশাবাদী যে বিধায়ক সাহেব কথা দিয়েছেন, কথা 100% রাখবেন উনি? আমরা তো এতটুকুই আশাবাদী যে 100%, কেননা আজকে যদি চপড়ার উনার কিন্তু উন্নয়নের কাণ্ডারি বলতে উনাকেই বোঝানো হয় যে চপড়া ব্লকে উন্নয়নের কাণ্ডারি উনি, বা আরেক নাম হামিদুর রহমান। তো স্বাভাবিকভাবে আমাদের স্কুলের দুরবস্থা দেখে এবং ছাত্রীদের কথা ভেবে উনি কিন্তু আমাদের আশ্বস্ত করলেন যে উনি দ্রুত গতিতে এখানকার একটা ব্যবস্থা করবেন। আপনার নাম পরিচয়? আমি আনোয়ারুল হক, এই কমিটি মানে এই গার্লস হাই স্কুলে মানে বাচ্চামুন্সি গার্লস হাই স্কুলের প্রেসিডেন্ট, এবং আমার সঙ্গে আছেন আমাদের ম্যানেজিং কমিটির আরেক সদস্য জাকির হোসেন।